এই যে 2-3 দিন ধরে দেশে যা চলছে, যে যাই বলুক, আমাকে গালি দেখ, দোয়া দেখ, হু কেয়ার, আমি এটা কোনো পরোয়া করি না। আমার বিবেক দিয়ে আমি কখনো এগুলাকে সমর্থন করব না। আমি সে রাতেই একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম, মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে এবং সেই জোয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, আমাকে 18,900 গালি দেওয়া হয়েছে। আমার ফেসবুকে গিয়ে আপনারা পাবেন এটা। আর 11,000 জনকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমিও গালি দেও, শেয়ার করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীলরা বলেছেন, আপনি না বলে অন্য কেউ বললে ভালো হতো। কথাটা ঠিক আছে অবশ্য। আমি বললাম, যেটা ঠিক আছে তো আমি বলবো না কেন সেটা? কারণ পাশে লোকের ওই সমস্ত দুর্বলতা আমি কখনো প্রশ্রয় দেইনি আমার জীবনে, আমি দিবও না। দেশকে অন্যদিকে এখন ধাক্কাইয়া নিয়ে যাওয়ার জন্য বহু পক্ষ এখানে কাজ করছে, বহু অ্যাক্টরস এখানে এঙ্গেজ হয়ে গেছে। যদি এই পাগলামি না থামে, আল্লাহ না করুন, আমি ভয় পাচ্ছি বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এত রক্ত, এত ত্যাগ, এত কুরবানি, এত কষ্ট স্বীকার, এত জেল জুলুমকে আমরা খেটেছি গৃহযুদ্ধ তৈরি করার জন্য। আমাদের সবার নাক কান সজাগ রাখতে হবে এবং দায়িত্বশীলদের ইঙ্গিত আমি আশা করব যে আমাদের সহকর্মীরা বুঝার চেষ্টা করবেন। আমি নিশ্চয়ই একটা অযোগ্য মানুষ, অদক্ষ মানুষ, আমার কোনো ওরকম জ্ঞানও নাই আর ওরকম আমার কোনো অভিজ্ঞতাও নাই। কিন্তু আমি তো আমার দ্বারা চলি না, আমি তো বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে চালান। যদি আল্লাহ এই সংগঠনের কোনো দায়িত্বশীলকে না চালান, আমি গভীরভাবে বিশ্বাস করি তিনি এক কদম সামনে পা ফেলতে পারবেন না।